বউ, আজ খুব গরম পড়েছে, আমাকে এক গ্লাস পানি দাও দেখি। আমি তো রান্না করছি, দাঁড়াও, দিয়াকে পানি এনে দিতে বলছি। দিয়া, এই দিয়া, তোর বাবাকে এক গ্লাস পানি দিয়ে আয় তো। বাবা, এই নাও পানি। আজ মনে হচ্ছে বৃষ্টি হবে বাবা, আকাশে মেঘ করেছে। ওগো, তোমায় কতবার বলেছি ঘরের সাউন্ডটা ঠিক করো, তুমি তো আমার কোনো কথাই শোনো না। বৃষ্টির সময় তো চলেই এসেছে, তা এখন কি করবে শুনি? বউ, তুমি তো সবই জানো, আমার কাজ নেই তেমন, দুবেলা দুমুঠো ভাত ঠিকভাবে খেতে পারছি না। হয়েছে হয়েছে, তোমাকে আর ভাগাবাসি জোড়া লাগাতে হবে না, কিছু বললেই এক কথা। আচ্ছা, এসব বাদ দাও, আমার রান্না শেষ, ভাত বেড়ে দিচ্ছি, খাবার খেয়ে আমায় উদ্ধার করো। দেখেছো বাবা, কত জোরে বৃষ্টি হচ্ছে। আমি বলেছিলাম না আজ বৃষ্টি হবে। মনে হচ্ছে ঝড় উঠবে এবার। এই বিধাতা, তুমি আমাদের ঘরটাকে রক্ষা করো, দেখো ঘরটা যেন আবার ভেঙে না যায়। মা, বাবা, কোথায় তোমরা? কিরে দিয়া, কি হলো? অমন করে ডাকছিস কেন? দেখো, বৃষ্টির পানিতে আমার খাটটা ভিজে গিয়েছে। আমি কোথায় ঘুমাবো মা? মা দিয়া, দেখো এই পাশটা শুকনো আছে, একদম পানি পড়ছে না, তুই এখানে ঘুমামা। এ বছরটা একটু কষ্ট কর, সামনের বছর আমি ঘর ঠিক করে দেব, বুঝলি? ঠিক আছে বাবা, তোমরা ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমাই। দিয়ার কথা মতো রতন আর মোহিনী দিয়ার ঘর থেকে চলে আসে। পরদিন সকালে সবাই যখন খেতে বসে, ঠিক তখন পাশের বাড়ি থেকে ইলিশ মাছের সুবাস বেরিয়ে আসে। বাহ, কি সুন্দর সুবাস বেরোচ্ছে বাবা, মনে হচ্ছে পাশের বাড়িতে ইলিশ রান্না হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। এখন তো বৃষ্টি হচ্ছে খুব, এই বৃষ্টির দিনে পান্তা ভাতের সাথে ইলিশ ভাজা খেতে যা লাগবে না। বাবা, ও বাবা, আমারও ইলিশ মাছ ভাজা খেতে খুব ইচ্ছে করছে। ইলিশ মাছের তো অনেক দাম রে মা, এত টাকা আমি কোথায় পাবো? আমি এত কিছু জানি না বাবা, আমি পান্তা ইলিশ খাবো বলেছি, ব্যাস। তুমি যেখান থেকে পারো ইলিশের ব্যবস্থা করো বাবা। এখন বৃষ্টির সময় হাতে তেমন কোনো কাজ নেই, মেয়েটা আমার এমন সময় ইলিশ খেতে চাইলো, টাকা কোথায় পাই বলো তো গিন্নি? ইলিশের বাজারে যে আগুন। তুমি এসব নিয়ে ভেবো না তো, আমি দিয়াকে বোঝাবো। তুমি তাড়াতাড়ি খেয়ে নাও দেখি, গোয়াল ঘরে ছাগলটা ক্ষুধায় ছটফট করছে, ওকে দুটো খাবার দিতে হবে যে। তোমাকে বৃষ্টিতে ভিজতে হবে না, ছাগলকে খেতে আমিই দেবো গিন্নি, আসো। রতন চিন্তা করতে থাকে। মেয়েটা আমার কাছে কখনো কিছু আবদার করেনি, আজ প্রথম আবদার করলো, কি করা যায়? আরে, আমার তো একটা জাল আছে, মৃত্যুর সময় বাবা দিয়ে গিয়েছিল, আমি জালটা ব্যবহার না করে বাবার স্মৃতি হিসাবে রেখে দিয়েছি। এক কাজ করি, জঙ্গলের ভেতর যে নদীটা আছে না, ওখানে জালটা ফেলে দেখি তো। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? তোমাকে যে জালটা তুলে রাখতে বলেছিলাম না, সেটা দাও দেখি। দাঁড়াও, দিচ্ছি। এখন জাল নিয়ে কি করবে তুমি? জঙ্গলের ভেতর একটা নদী আছে, ওই নদীতে আমি একদিন কিছু ইলিশ মাছ দেখতে পেয়েছিলাম, গিয়ে দেখি কপাল ভালো থাকলে ইলিশ মাছ পেয়েও যেতে পারি, বুঝলে? এখনো ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, আর আকাশের অবস্থাও তো তেমন ভালো না। এখন তুমি জঙ্গলে যাবে? তাছাড়া জঙ্গলটাও তো তেমন ভালো না শুনেছি, অনেক ভয়ঙ্কর জীবজন্তু আছে সেখানে। তুমি চিন্তা করো নাকি, আমার কিচ্ছু হবে না। আর তোমাকে বাজে কথা কে বলেছে? জঙ্গলের অনেক গভীরে থাকে ভয়ঙ্কর জীবজন্তু, নদীর কাছে তারা তেমন একটা আসে না, বুঝলে? তবে তুমি বৃষ্টি কম হলে যেও। মেয়েটা জীবনে প্রথম আমার কাছে একটা জিনিস চেয়েছে, সেটা যদি সঠিক সময় দিতে না পারি, তাহলে মেয়েটার সামনে কেমন করে যাব আমি, বলো দেখিনি? তুমি তো আমার কোনো কথাই শুনবে না, সেটা আমি জানি। তোমার যা ইচ্ছে তাই করো। তবে আমি আসি। হে বিধাতা, তুমি দেখো ওনাকে, উনি যেন ভালোভাবে বাড়ি ফিরে আসেন। যাই, আমি বরং দুপুরের রান্নাটা সেরে নিই। এই বলে মোহিনী রান্না করতে শুরু করে।
অন্যদিকে রতন হাঁটতে হাঁটতে জঙ্গলের ভেতর সেই নদীর কাছে চলে আসে। আরে ওই তো একটা নৌকা, আশেপাশে তো কাউকে দেখছি না। এক কাজ করি, আমি এই নৌকায় করে নদীর মাঝখানে যে জাল ফেলে দেখি ইলিশ মাছ পাই কিনা। হে বিধাতা, জালে তো সব অন্য মাছ উঠেছে। মেয়েটা তো আমার ইলিশ মাছ খাবে, দয়া করে একটা ইলিশ মাছ আমার জালে ফেলে দাও। হে বিধাতা গো। এই বলে রতন নদীতে আবারও জাল ফেলে। রতন তো জাল টেনে তুলে অবাক হয়ে যায়। বিধাতা আমার ডাক কবুল করেছে। কত মাছ উঠেছে জালে, সব ইলিশ মাছ। এই মাছগুলো নিয়ে বাড়ি যাই, মেয়েটা হয়তো আমার জন্য অপেক্ষা করছে। এই বলে যখন রতন ইলিশ মাছ নিয়ে ঘাটে ফিরে আসছিল, ঠিক তখন আকাশে ঘন মেঘে ভরে যায়, বজ্রপাত হতে শুরু করে, আর সাথে সাথেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। এ কি, আমি ঘাটে কেমন করে ফিরবো? প্রচুর ঝড় উঠেছে তো, ঝড়ে আবার নৌকাটা চারদিক ঘুরছে। এখন কি করি আমি? হে বিধাতা, এবার বুঝি রক্ষা নেই। মনে হয় না আর বাঁচবো আমি তলিয়ে যাচ্ছি। হে বিধাতা, একটা পথ দেখাও। ওই তো একটা কাঠের টুকরো, আমি বরং ওটাই ভেসে নদী পার হই। এরপর কাঠের টুকরোর সাহায্যে ভেসে ভেসে এক সময় রতন ঘাটে পৌঁছে যায়। যাক, অবশেষে ঘাটে পৌঁছাতে পারলাম। আমার জাল, হে বিধাতা, কত কষ্ট করে মাছগুলো ধরলাম, সব মাছ আমার নদীতে পড়ে গেল। জালটা থাকলে আবার মাছ ধরতে পারতাম। আমার বাবার শেষ স্মৃতি ছিল জালটা, সেটাও হারিয়ে ফেললাম। বাড়িতে ফিরে আমি কি বলবো? এই বলে রতন কাঁদতে থাকে। ওপর দিয়ে যাচ্ছিল এক বুড়ি। রতনের কান্না দেখে বুড়ি রতনের কাছে আসে। কি হয়েছে রে বাবা, এমন করে কাঁদছিস কেন তুই? একা একা এই ঝড় বৃষ্টিতে জঙ্গলেই বা কি করছিস? আর বলো না বুড়িমা, আমার মেয়েটা ইলিশ মাছ খেতে চেয়েছে। আমি ইলিশ মাছ ধরতে এখানে এসেছিলাম। আমার বাবার শেষ স্মৃতিটাও হারিয়ে ফেললাম। কাঁদিস না রে বাছা, আমিও বিপদে পড়েছি, একটু সাহায্য করবি আমায়? কি সাহায্য চাইছো তুমি বুড়িমা? আজ 2 দিন ধরে আমি কিচ্ছু খাইনি, আমায় কিছু খেতে দিবি? বুড়িমা, এটা মাথায় দাও, দেখবে তোমার গায়ে আর বৃষ্টির পানি পড়বে না। ধন্যবাদ তোকে বাবা। বুড়িমা, আমার কাছে তো কোনো খাবার নেই, তুমি এখানে বসো। ঠিক আছে রে বাবা। এই তো আপেল আর কমলা লেবু, আমি এগুলো পারি, বুড়িমাকে দেব। এই নাও বুড়িমা, এগুলো তুমি খাও, অনেক খুঁজে তোমার জন্য এনেছি। ধন্যবাদ বাবা। এ কি, কে কে তুমি? কে তুমি? আমাকে মারবে নাকি? ভয় পেও না রতন, আমি এক পড়ি, তোমার কোনো ক্ষতি করব না। তুমি পড়ি? হ্যাঁ রতন, তোমার খুব ভালো মন। এই ঝড় বৃষ্টিতে নিজের জীবনের কথা না ভেবে তুমি আমার জন্য খাবার এনেছো। তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জাল এনে দিচ্ছি। আরে আমার জাল, এটা তো আমার জাল। তোমাকে অনেক ধন্যবাদ পড়ি, আমার বাবার শেষ স্মৃতি আমার কাছে ফিরিয়ে দিয়েছো তুমি। তোমরা অনেক গরিব তাই না রতন? হে পড়ি, আমরা খুব গরিব, দুবেলা দুমুঠো খেতে পারি না। মেয়েটা আমার কাছে কখনো কিছু আবদার করেনি, এই প্রথম ইলিশ মাছ খেতে চেয়েছে, এজন্য তো জঙ্গলে আসা। তোমাকে তো ইলিশ মাছ ধরার কাহিনী বললাম, কপালটাই খারাপ আমার, মেয়েটার আবদার রাখতে পারলাম না। কেঁদো না রতন, তোমার চোখে পানি মানায় না। তোমার মনটা অনেক ভালো, তাই আমি তোমায় কিছু উপহার দিতে চাই রতন। কি উপহার দিতে চাও তুমি পড়ি? বৃষ্টির সময় তো, তাই তোমার মেয়ে ইলিশ খেতে চেয়েছি, আর এর জন্য ইলিশ মাছগুলো তোমায় উপহার দিলাম। সত্যি পড়ি, তোমাকে ধন্যবাদ দেবার মতো ভাষা আমার জানা নেই। তুমি আমার অনেক বড় উপকার করলে। তোমার খুশি দেখে খুব ভালো লাগছে, তুমি অল্পতেই অনেক খুশি হও। তবে মনে রেখো, এগুলো সাধারণ ইলিশ নয়, এই ইলিশের পেটে একটা করে সোনার মোহর আছে। তুমি চাইলে এগুলো চাষ করতে পারো।
এই ইলিশের পেটে যতগুলো ইলিশ জন্মাবে সবার পেটে সোনার মোহর থাকবে। আমি স্বপ্ন দেখছি না তো? তুমি স্বপ্ন দেখছো না, এটাই বাস্তব। এবার আমি আসি তবে, আমার জন্য পরিরাজ্যের সকলেই অপেক্ষা করছি। ঠিক আছে পরি। পরি রতনের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। রতন ও পরি দিয়া ইলিশ মাছের পাত্র নিয়ে বাড়ি চলে আসে। ওগো, এত সময় তুমি কোথায় ছিলে? জানো, আমি কত চিন্তা করছিলাম। কি ঝড় উঠেছিল! এই ঝড় বৃষ্টিতে তুমি কোথায় ছিলে গো? আর বলো না গিন্নি, ঝড় বৃষ্টিতে আমি নদীর মাঝে ছিলাম। কি বলছো কি তুমি? বিধাতা কত বড় বিপদ থেকে বাঁচিয়েছেন তোমায়, তা বুঝতে পারছো? তোমার কিছু হলে আমাদের কি হতো একবার ভেবে দেখেছো? কতবার করে নিষেধ করলাম বৃষ্টির সময় যেও না, কিন্তু আমার একটা কথাও তো শোনো না তুমি। আহ, বাকি কথা শুনবে তো গিন্নি? আর কি বলতে বাকি আছে? আচ্ছা, একটা কথা বলবো, তোমার জাল মাছ তো সব পানিতে ডুবে গিয়েছিল, তবে তবে এগুলো কোথায় পেলে? তবে শোনো, এটা কি আমি সত্যি শুনলাম? ইলিশগুলোর পেটে সোনার মোহর আছে? বিধাতা বুঝি এবার আমাদের মুখ তুলে চাইতেন। আচ্ছা, আমি দুটো মাছ কেটে মেয়েটার জন্য রেখে দিচ্ছি, মেয়েটাকে রান্না করে খাওয়াবো, আর বাকি মাছগুলো তুমি চাষ করো। ঠিক আছে গিন্নি, কিন্তু এই ইলিশগুলো আমি কোথায় চাষ করব শুনি? বাবা, আমি আড়াল থেকে সব শুনেছি তোমাদের কথা। আমি বলি কি, আমাদের তো তেমন কোনো জমি নেই। আমাদের বাড়ির উঠোনে একটা ছোট্ট পুকুর কাটো না বাবা, সেখানেই আমরা ইলিশগুলো চাষ করবো। বুদ্ধিটা খারাপ দৃষ্টিমা। আমি তবে পুকুর কাটা শুরু করি। এখন বৃষ্টির সময়, পুকুর বৃষ্টির পানিতে ভরে যাবে, পানির জন্য আর চিন্তা করতে হবে না। দাঁড়াও, আমি আগে ইলিশ মাছ রান্না করে দিচ্ছি, সবাই একসাথে খেয়ে তবেই পুকুর কাটার কাজ শুরু করো। এরপর মোহিনী একটা বটি এনে ইলিশ মাছ কাটে, আর ইলিশের ভিতর থেকে বেরিয়ে আসে সোনার মোহর। সবাই সোনার মোহর দেখে তো খুব খুশি হয়। গিন্নি, তুমি রান্না করো, আমি মোহর দুটো শ্যাকরার কাছে বিক্রি করে আসি। ঠিক আছে, যাও। অন্যদিকে রতন ইলিশ মাছের ভেতর পাওয়া মোহর দুটো শ্যাকরার কাছে নিয়ে যায় বিক্রি করতে। মোহর দুটো বিক্রি করে রতন অনেক টাকা পায়। সে মনের খুশিতে বাড়ি চলে আসে। এরপর সকলে একসাথে খেতে বসে। আজ আমার মনের ইচ্ছা পূর্ণ হলো। এই বৃষ্টির দিনে গরম গরম ইলিশ ভাজা আর সাথে পান্তা ভাত, কি যে মজা লাগছে। কথাটা মন্দ বলিসনি। তোমাদের খুশি দেখে বেশ ভালো লাগছে। আচ্ছা, আমার খাওয়া শেষ, আমি তবে পুকুরটা কাটতে গেলাম। কতটুকু পানিতে থাকতে মাছগুলোর কষ্ট হচ্ছে গো। আচ্ছা, যাও, আমি এখানটা গুছিয়ে আসছি তোমাকে সাহায্য করতে। বাইরে এখনো বৃষ্টি হচ্ছে, তোমাকে সাহায্য করতে হবে না, আমি একাই পারবো। বৃষ্টিতে ভিজতে তো ভালোই লাগে বাবা। আমরা ইলিশ চাষ করবো, ভাবতেই কত আনন্দ লাগছে। আমিও তোমায় সাহায্য করব বাবা। এখন থেকে রোজ বৃষ্টির দিনে ইলিশ ভাজা আর পান্তা ভাত খেতে পারবো। ভাবতেই আমার বড্ড ভালো লাগছে বাবা। দিয়ার কথা শুনে সবাই হেসে ওঠে। এরপর রতন পুকুর কাটতে চলে যায়। কিছুক্ষণের ভেতর তারা পুকুর কেটে সম্পূর্ণ করে। পুকুর কাটা তো শেষ, এখন পুকুরে পানি দরকার। আমি বলি কি, আমরা কিছু পানি এনে পুকুরে দিই, এরপর ইলিশগুলো ছেড়ে দিই। পরে যখন জোরে বৃষ্টি হবে, তখন বৃষ্টির পানিতে পুকুর ভরে যাবে। কথাটা মন্দ বলিসনি, আমি তবে কল থেকে পানি নিয়ে আসছি। আমি আর বাবাও তোমায় সাহায্য করছি মা। গিন্নি, আর কষ্ট করতে হবে না, দেখো জোরে বৃষ্টি হচ্ছে, তোমরা ঘরে যাও, আমি ইলিশ মাছগুলো এনে পুকুরে দেই। দেখবে কিছুক্ষণের ভেতর পুকুর পানিতে ভরে গেছে গো। ঠিক আছে। বাবা দেখো কত ইলিশ। ওগো, ইলিশের পেট থেকে মোহর বিক্রি করে তো আমরা ধনী হয়ে যাব। ইলিশের পেট থেকে মোহর নিয়ে ইলিশগুলো বাজারে অল্প টাকায় বিক্রি করবে বাবা।
যাতে আমাদের মতো গরিব মানুষ ইলিশ মাছ কিনে খেতে পারে। হ্যাঁ রে মা,